সংকট কাটেনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যায় রাতে নন ইনভেসিভ ভেন্টিলেশনে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। সংকট কাটেনি বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 4 দিন পরেও বেসরকারি হাসপাতালের আইসিইউয়ে মাল্টি অর্গান সাপোর্ট সিস্টেমে রয়েছেন তিনি। প্রবল শ্বাসকষ্টজনিত কারণে রাতে নন ইনভেসিভ ভেন্টিলেশনে ছিলেন তিনি। এদিন দুপুরে পরিবারের সদস্যদের কাছে সাংসদের শারীরিক সমস্যার দিকগুলি তুলে ধরবেন চিকিৎসকেরা। দুপুরেই পেটে সিটি স্ক্যানের রিপোর্ট ঘিরে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। বিজেপি সাংসদের শারীরিক অবস্থার খোঁজ রেখেছেন দিল্লির নেতৃত্ব। সূত্রের খবর, সাংসদকে প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সে চিকিৎসার জন্য দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে দল। তবে পুরো বিষয়টি এখনও পর্যন্ত প্রস্তাব স্তরেই রয়েছে। ইতিমধ্যে প্রাক্তন বিচারপতির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে 8। প্যানক্রিয়াটাইটিসের সমস্যার পাশাপাশি সাংসদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, থাইরয়েডের অসুস্থতা ঘিরে তৈরি হয়েছে উদ্বেগের মেঘ। এখন শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়তে তা চিন্তা বাড়িয়েছে চিকিৎসকদের। ইতিমধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আলিপুরের ওই বেসরকারি হাসপাতালে গিয়ে দেখে এসেছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। গিয়েছিলেন দিলীপ ঘোষও। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।